এই দে, তোকে আমি জন্মের খাওয়ান খাওয়াচ্ছি। তোর ডাল লাগবে? ডাল ধর, তোর ডাল নে। বৌমা বৌমা আমার গায়ে জোর বৌমা এই পানি দিও না এদিক বৌমা। টাকা, তুই কি আমাকে বান্দি দাসী পাইছো? সারাদিন কাজ করে তোর জন্য আমি পোলাও কর্মা রান্না করব? হ্যাঁ, আপদ একটা, ঘরের ভিতরে বসে বসে খায়, তার উপরে তার জন্য আমি পোলাও কর্মা রান্নবো। দাঁড়া বুইড়া, তোকে আমি পোলাও কর্মা খাওয়াচ্ছি, নে খা, খা বেশি করে, বেশি করে খা। মজা না, অনেক মজা না, খা বেশি করে খা, খা। এমনি তো খা, অনেক মজা তাই না? খা বেশি করে, বেশি করে খা। দাঁড়াও, ওর শরীরে গন্ডারে চামড়া, ওকে এভাবে মারলে হবে না। তুমি এক কাজ করো, লাঠি নিয়ে আসো, যাও। আচ্ছা, আমি লাঠি নিয়ে আসছি। দাঁড়া বুড়া, তোর একদিন কি আমার একদিন। এই বুড়া, তুই এত খাই খাই করিস কেন? এই তুই কি টাকা ইনকাম করিস? টাকা ইনকাম করে আমি, তুই কি জানিস টাকা ইনকাম করতে কত কষ্ট হয়? আমি দিন রাত পরিশ্রম করে এত কষ্ট করে টাকা ইনকাম করি। এই বুড়া শোন, তোর বৌমা তোর জন্য যে রান্না করবে, তুই সেই খাবার খেয়ে চুপচাপ থাকবি। তুই তোর বৌমাকে এত জ্বালাস কেন? কিসের জন্য জ্বালাস? আজকে দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। বাবা সাপ, তুইও বৌমার দলে চলে গিয়েছিস বাবা। এই বুড়া বাবাটার কথা তোমার একটুও মনে হচ্ছে না বাবা? কত কষ্ট করে তোকে আমি মানুষ করেছি বাবা, সেই দিনগুলোর কথা তুই ভুলে গেছিস। আশা, এই বুড়ো চুপচাপ থাক, একটাও কথা বলবি না। যদি আমি ভুলে যেতাম তাহলে তোকে আমার বাসায় আমি রাখতাম না, রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে আসতাম। আমরা যা দিচ্ছি এটাই তোর জন্য বেশি। এগুলো যদি খেয়ে থাকতে পারিস তবে থাকবি, আর যদি না থাকতে পারিস তুই চলে যাবি, রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাবি। আর ভিক্ষা করলে বুঝবি কতটা কষ্ট হয়, কত ধানে কত চাল। এই এই নাও লাঠি, ইচ্ছা মতো বুড়োটাকে পিঠাও। হ্যাঁ, ইচ্ছা মতোই পিটাবো, তবে আমার বাবাকে না, তোকে। তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোর বাচ্চা, আমাকে মারছো কেন? আরে তুমি কি পাগল হয়ে গেছো? বাঁচাও বাবা, এই। বাবা কিছু বলে, বাবা। দাঁড়া বাবা, তুমি সরো, তুমি সরো বাবা, সরো সাপ, বাবা। তুমি একটা কথা বলবে না বৌমাকে মেরো না বাবা। বাবা, তুমি চুপচাপ থাকো, একটা কথা বলবে না। আমি অনেক সহ্য করছি। এই মেয়ে শক্তের ভক্ত, নরমের জম, তুমি সরো বাবা। আমার কথা শোনো বাবা। বাবা, আমি তোমার বাবা, আমি তোমাকে আদেশ করতেছি বাবা। বৌমা হলো ঘরের লক্ষ্মী বাবা, বাবা। বৌমাকে মেরো না বাবা। বাবা আমি ভুলে গেছে, ওকে আমি কি জন্য বিয়ে করছি, কিসের জন্য বিয়ে করছি? ওকে আমি বিয়ে করছি এই পরিবারটার জন্য না, এই ফ্যামিলিটার জন্য না, তোমার জন্য না। তাহলে দিনের পর দিন তোমার সাথেও খারাপ ব্যবহার করে, তোমার উপর অত্যাচার নির্যাতন করে, আমি এগুলো দেখছি, অনেকবার দেখছি, সহ্য করছি। কিন্তু আজকে আমি যা দেখছি বাবা, এইটা দেখার পর আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে বাবা। তোমার কিছু হইলে আমি কি জানো? তুমি কি জানো না বাবা? তুমি শুধু আমার বাবা না, তুমি আমার কলজা, তুমি আমার মাথার তাজ। আমি তোমার জন্য সবকিছু করতে পারবো বাবা। আমি যখন ওখানে দাঁড়ায় এগুলো দেখতেছিলাম, বিশ্বাস করো আমার কলিজাটা ফাইটে গেছে বাবা। বাবা তুমি কি কইলা? আমি সবকিছু ভুলে গেছি না বাবা, আমি ভুলে যাই না, আমি অকৃতজ্ঞ সন্তান না বাবা। কাল লাগিনি, তুই কি জানোস আমার জন্য আমার বাবা কত কি করছেন? আমার বাবা শুধু আমার বাবা না, আমার বাবা, আমার মা, আমার বাবা, আমার পৃথিবী, বাবা আমার সব কিছু। আমি যখন অনেক ছোট রে, তখন আমার মা মারা যায়। আমার মায়ের মুক্তি কেমন আমার বলে নাই। আমার বাপ আমার মায়ের স্নেহ, মায়া, মমতা, বাবার শাসন দিয়া আমাকে মানুষের মতো মানুষ করছে রে। জানিস আমার জন্য আমার বাপ বিয়া পর্যন্ত করে নাই, আমি আমার বাপরে শিখাইছি। বাবা তুমি বিয়ে করতেছো না কেন? তুমি তো চাইলে একটা বিয়ে করতে পারো, একটা মায়না দিতে পারো। তখন আমার বাপ কইছে, আশরাফ আমি যদি একটা মায়ের বিয়ে করে নিয়ে আসি, ওই মায়া যদি তোরে না দেখতে পারে, এইটা আমি সহ্য করতে পারব না রে বাপ, এই জন্য আমি বিয়ে করবো না। আমার বাপ শুধুমাত্র এই কারণে একটা বিয়ে পর্যন্ত করে নাই। আমার বাপ তা আমার জন্য তার লাইফটাকে স্যাক্রিফাইস করে দিছে রে। এই জানিস আমার বাপ মানুষের খেতে, মানুষের বাসায় দিন মজুরি কাজ কইরা, চাষাবাদের কাজ কইরা
আমার কষ্ট করে লালন পালন করছে। আমি তোরে বারবার কইছিলাম রূপা, এই দুনিয়াতে কল আমি ছাড়া আমার বাবার আর কেউ নাই, তুই আমার বাপটার একটু দেখা শুনে রাখিস। তুই আমার কথাও দিয়েছিলি, কিন্তু আমি জানতাম না তুই দিনের পর দিন আমার বাবার উপরে এমন অত্যাচার নির্যাতন করতি। আজকে আমি এটা দেখছি, এইটা দেখার পর আমার মনে হয়েছে তোর মতো নারী যোগ্যতা নাই আমার বাসায় থাকনের। তুই একজন মানুষ, তুই একটা মানুষের চিন্তা করিস নাই। আমার বাবার জায়গায় যদি তোর বাবা হয়তো, তোর বাবার উপর যদি এমন কেউ অত্যাচার নির্যাতন করতো, তাহলে তোর কেমন লাগতো রে? একটা বার কি ভাইবা দেখছস? তুই ভাইবা দেখোস তাই? আরে আমার বাবা আমার বাড়িতে রাজকুমার হয়ে থাকবে, আমি দিন রাত পরিশ্রম করতেছি, বাতার গাম পায়ে ফেলতেছি, শরীর রক্তে পানি করতেছি কার জন্য? আমার বাবাটার জন্য, এই পরিবারটার জন্য। আর তুই কিনা আমার বাবার উপর এমন অত্যাচার নির্যাতন করস। যে বউ আমার বাপে দেখতে পারে না, আমার বাপের সম্মান দিতে পারে না, সেরকম বউ আমার দরকার নাই। আমি তোর আজকে খুন করে ফেলবো, আমি তোর খুন করে ফেলবো। করতেছি বাবা, বৌমা হলো চ্যাংড়া মানুষ বাবা, ভুল করছে। তুমি বৌমার গায়ে হাত উঠায় না বাবা। কার লাগে যাইনি দেখছ, যে মানুষটার সাথে তুই এতটা অত্যাচার নির্যাতন করছস, সেই মানুষটা তোরে ক্ষমা করে দিতে বলতেছে। এরাই হচ্ছে বাবা, এরাই আসল মানুষ। শিক্ষা নে, আমার বাবার কাছে শিক্ষা নে। বাবা তুমি এত ভালো কেন বাবা? বাবা আমি তোমারে ভালোবাসি, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। আমি ওই ডাইনি রে আমার সংসারে রাখুম না, আমি ওরা তালাক দিব। আমি কাল লাগি দে আমার বাসায় রাখুমি না। বাবা, বাবা আমি ভুল করেছি বাবা। আমি সৎ মায়ের ঘরে বড় হয়েছি, নির্যাতন অনেক সহ্য করেছি, তাই আমারও মনটা অনেক ভাসান হয়ে গেছিল বাবা, আমি বুঝতে পারি না। আপনি আমাকে মাফ করে দেন। তো বৌমা, বাবা আশা, বৌমা খুব ভালো, বৌমাকে তুমি তালাক দিও না বাবা। বৌমা অনেক ভালো বাবা, বৌমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। বাবা তুমি এত ভালো কেন কত? আমি তোমারে ভালোবাসি, তোমার জন্য আমি সবকিছু করতে পারি, শুধুমাত্র তোমার কারণে আমি ওই ডাইনি রে এইবার মতো ক্ষমা করে দিতেছি। কিন্তু আর কোনোদিন ও যদি এমন করে পরে কিন্তু আমি ছাড়ুম না। আরে বল, কান্দর কান্দর বলতেছি, কান্দর তুই ক, আর কখন এমন কাজ করবি না। না আমি এরকম কাজ আর কখনো করব না। তোবা কর। তোবা। থাক বাবা, চ্যাংড়া মানুষ অনেক মেরেছ, ক্ষমা করে দাও বাবা। আল্লাহ তোমার ভালো করবে বাবা, আল্লাহ তোমার ভালো করবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। এই যা, বাবার জন্য ভালো মতো রান্না কর, রান্না করে নিয়ে আয়, যা, আমার বাবা এখনই খাইবো, যা। আচ্ছা বাবা, আপনি ফিরে যান। বাবা এই যে বসো, বসো বাবা, বসো।